এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি দেব, সেটি হলো আপনারা জানেন ২০০৯ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ মালদা এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে যথাক্রমে রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে নর্থ চব্বিশ পরগনার জন্য প্রায় ৮৫০ শূন্যপদে এবং মালদার জন্য প্রায় ৩৫০-৪০০ শূন্যপদের জন্য একটি নিয়োগের ছাড়পত্র পেয়েছে। কিন্তু ডিপিএসসি মালদা এবং নর্থ চব্বিশ পরগনা। কিন্তু এখানে একটি সমস্যা তৈরি হচ্ছে যে অন্য ক্যান্ডিডেটের দাবি যে পিটিশনারদের যারা চাকরি পাচ্ছে তাদের স্কোর এতটাই লোয়ার, যারা নাম নেই মানে প্যানেলে, তাদের কিন্তু মার্কস অনেকটাই বেশি, যারা মামলার সঙ্গেও যুক্ত ছিল না। এমনটাই কিন্তু একটা অভিযোগ আসছে। এর জন্য আমরা মালদায় মামলা হয়েছে, সেই মামলাটি গত 14ই ফেব্রুয়ারি শুনানি হয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু এই সেম মামলা হয়েছে যে কাটঅফের চেয়ে আমাদের যারা পিটিশনার নয়, যারা এখনও বসে আছেন তাদের চেয়ে কম মার্কস তারা কিন্তু চাকরি পাবে। সেরকম ৮৬৮ জনের প্যানেলের নাম রয়েছে, সেই নিয়ে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো যে আমাদের যে কাকলি মণ্ডলের যে মামলায়, যেখানে জাস্টিস রাজাশেখর মান্তা একটি কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন যে ২৪শে এপ্রিল ২০২৪-এর মধ্যে যারা কোর্টে দ্বারস্থ হয়েছে বা রিট পিটিশন করেছে তাদেরই শুধুমাত্র ছাড়পত্র দেওয়া হবে। তো এমনটাই, তো আমরা রিট কপি সহ, অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নিলে আপনারা বুঝে যাবেন যে ব্যাপারটি কি অরিজিনালি হয়েছে। আমি জাস্ট আপনাদের থিমটি বললাম ম্যাটারকে, আমি বিস্তারিত এবার রিটের মধ্যে বা অর্ডার কপিতে কী আছে সেটা আপনারা দেখে নেবেন। এটা ছিল নর্থ চব্বিশ পরগনার মূল অর্ডার। এই অর্ডার কপির যদি আমরা ১৩ নম্বর পয়েন্টটি দেখি তাহলে আমরা বুঝে যাব যে অর্ডার কপি কত তারিখের মধ্যে প্রার্থীদের রিট পিটিশন করা থাকলে তাদের সুযোগ দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন করে মামলা করছে যারা এই ৮৬৮ জনের মধ্যে নেই, তারা এই মামলাটি দায়ের করতে চলেছেন, ইতিমধ্যে করে ফেলেছেন, একদিন শুনানিও হয়েছে বা সঠিক সময়ে অ্যাডভোকেট না থাকার জন্য শুনানি হয়নি। In the above circumstances, following the order date 19th February 2024 passed in WPA 3268 of 2015, Saurabh Noskar and Wares versus State for the reasons stated herein in respect of the DPSC Howrah, this court by consent of all parties, consent-এর মাধ্যমে সম্মতিক্রমে সমগ্র পার্টির সম্মতিক্রমে এই অর্ডারটি মেনে নিয়েছিল, is inclined to direct that all candidates who are called for interview in the aforesaid recruitment process, যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিল এই রিক্রুটমেন্টের অফ দ্য ইয়ার 2009 অ্যান্ড আ ফিল্ড রিট পিটিশন আনটিল 24th এপ্রিল 2024, যারা 24শে এপ্রিল 2024-এর মধ্যে কোর্টে দ্বারস্থ হয়েছে এবং রিট ফাইল করেছে, শ্যাল বি এন্টাইটেল টু অ্যাপয়েন্টমেন্ট এগেইনস্ট এক্সিস্টিং ফর ফিউচার ভ্যাকান্সি, যে বর্তমান যে শূন্যপদগুলো রয়েছে এবং ফিউচার ভ্যাকান্সি, যেটা গতকাল দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন উনি বলেছেন যে আমরা যে শূন্যপদগুলো রয়েছে সেইগুলো দিয়ে দেবো, এক্সিস্টিং শূন্যপদ, আর পরবর্তীতে ফিউচার ভ্যাকান্সি বা শূন্যপদ তৈরি করে কিন্তু আমরা দেবো, সেই অর্ডারটি হয়েছিল। সেই অর্ডারটি কমপ্লাই না করার জন্য এটা রিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ঘুরে কিন্তু আবারই কন্টেম্প ফাইল হয়। তো এই হচ্ছে আসল ম্যাটার। এইবার যে ক্যান্ডিডেটটা যেটার উপরে ভিত্তি করে নতুন করে আবার মামলাটি করেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো, সেটা গুরুত্বপূর্ণ একটি মামলা। কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে যে ৮৬৮ জনের যে প্যানেল রয়েছে সেটাই কিন্তু কোনো হস্তক্ষেপ পড়বে না, এটা আমরা বলে দিতে পারি। সেটা মালদার কেসের ক্ষেত্রে আমরা আগের দিন শুনেছি, যারা প্যানেলে অলরেডি ইতিমধ্যে প্যানেল প্রকাশিত হয়েছে বা প্যানেল প্রকাশিত হবে তাদের কিন্তু সেটা হস্তক্ষেপ পড়বে না, বা নতুনদের কী হবে না হবে সেটা কোর্ট বলবে। কিন্তু মালদার ক্ষেত্রে বলা হয়েছে যে কাট অফ ডিসক্লোজ করতে হবে, যে শেষ কাট অফ কত আছে। তো চলুন আমরা রিট কপিটি দেখে নিই নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে। পিটিশনারদের দাবিটুকু আমি তুলে ধরছি, দ্যাট ইউর পিটিশনার স্টেট দ্যাট হোয়েন দ্য নেম অফ দ্য পিটিশনার্স আর নট ফাউন্ড ইন দ্য প্যানেল ডেট 10/2/2021, দ্য পিটিশনার মেড অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অন ডিফারেন্ট ডেটস টু নো দ্য টোটাল ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড দ্য রেসপন্ডেন্ট নাম্বার 6 রিপ্লাইড টু দ্য আরটিআই অ্যাপ্লিকেশন। যে রেসপন্ডেন্ট নাম্বার 6 আছেন তিনি আরটিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারেন। বাই সাপ্লাইং দ্য টোটাল মার্কস অফ দ্য পিটিশনার টোটাল মার্কস প্রোভাইড করা হয় উইথ দ্য ব্রেকেজ অফ দ্য সেম wherefrom it appears in the petitioner number 1 got 24.65 marks, petitioner 1 24.65 marks, the petitioner 2 got 24.40, petitioner 3 22.98 marks, the petitioner number 4 21.04, 5
28.03 marks. The petitioner number 6 got 22.95. 7 22.01. 8 got 25.04. Petitioner number 9 got 25.19. 10 got 26.68 marks. The petitioner number 11 got 25.6 marks. The petitioner number 12 16.25. The petitioner number 13 15.28 marks. The petitioner no 14 got 11.64 marks. The petitioner number 15 got 23.20 marks. The petitioner number 16 22.49 marks. The petitioner number 17 got 18.85 marks. তারপর আরটিআই এখানে দেওয়া হয়েছে যে আরটিআইয়ের মাধ্যমে তারা এই যে মার্কসগুলো জানতে পেরেছেন, তো এই মার্কসগুলো কিন্তু আরটিআই কপিতে দেওয়া আছে। দ্যাট ইউর পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার ওয়েন্ট টু দ্য অফিস অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটি ফ্রিকোয়েন্টলি টু নো হোয়াই দ্য নেম অফ দ্য পিটিশনার্স are excluded from the panel, but no fruitful reasons was received by the respondent authority, but only assured verbally that the issue will be sorted in due course. তো পিটিশনাররা বারবার মানে যারা রেসপন্ডেন্ট অথরিটি আছেন ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা ওখানে বারবার গেছেন, কিন্তু যাওয়ার ফলেও পিটিশনারদের কোনো লাভ হয়নি, সেটাই এখানে বলা আছে। নো ফ্রুটফুল রেসপন্সেস ওয়াজ রিসিভড বাই দ্য রেসপন্ডেন্ট অথরিটি বাট অনলি অ্যাসিউরড ভার্বালি দ্যাট দ্য ইস্যু উইল বি সর্টেড ইন ডিউ কোর্স। সময়ের সাথে সাথে সেই সমস্যাটা দেখা হবে, এটা কথার কথাই বলেছিল যে ভার্বালি। তো এরপর এই যে পিটিশনারদের মেন দাবি কী আছে, দ্যাট ইউর পিটিশনার স্টেট দ্যাট ইন দ্য মেন টাইম দ্য পিটিশনার্স কেম টু নো ফ্রম দ্য ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারেছে আদার সোর্সেস দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটিস আর পাবলিশ অ্যাটলিস্ট 873 candidates who all be considered for getting appointment letters in compliance with the Honorable Court Order dated 25/4/04/2024 and from the said merit list. It appears the serial number 868 that the lowest total marks obtained by one of the candidates in general category 11.12 marks. সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি তাকে নাম্বার হচ্ছে 11.12 868 জনের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে। অ্যান্ড দ্য lower meritorious candidates are going to be appointment to the post of primary teacher under the district primary school council North Chobbish Parganas is in connection with the primary teacher recruitment 2009 প্রাইমারি রিক্রুটমেন্টের সূত্রে যুক্ত নর্থ চব্বিশ পরগনায় এই যে 868 জন ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে লাওয়ার মার্কস পাওয়া অনেকেই কিন্তু চাকরি করবে, অথচ যারা পিটিশনার হয়নি বা কোর্টে দ্বারস্থ হয়নি তারা কিন্তু চাকরি পাবে না, বা তারা জানতে পারেনি যে 873 জনের লিস্ট প্রকাশিত হবে, হাইকোর্টে মামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটি উঠে এসেছে। ফটোকপি অফ দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট লিস্ট প্যানেল এখানে দেওয়া হয়েছে, যে প্যানেলটি দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে অ্যাপ্রুভের জন্য পাঠানো হয়েছিল। এইটাই হচ্ছে এই মামলার সারমর্ম, বা এটাই পিটিশনারদের প্রধানত দাবি। তো এখন তো এই মামলার শুনানি কিন্তু আগে একবার হয়েছে, বা সঠিক টাইমে অ্যাডভোকেট না থাকার জন্য মামলার শুনানি হয়নি। মালদার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখেছি একদিন শুনানি হয়েছে। তো পরবর্তী আপডেট কি আসে তার মধ্যে কিন্তু যে অ্যাপ্রুভ হয়ে যাবে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন যে অ্যাপ্রুভ করে দেবেন প্যানেল, সেখান থেকে যে এক্সিস্টিং ভ্যাকান্সি থেকে কিন্তু নিয়োগ সম্পন্ন করবে ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা, সেটা আমরা জানতে পেরেছি। এবং বাকিটা ফিউচার ভ্যাকান্সি বা শূন্যপাত ক্রিয়েট করে দেওয়া হবে, এটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তার মধ্যে 185 জনের একটু সমস্যা রয়েছে ডকুমেন্টসের, এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো রয়েছে। এই হলো মূলত আপডেট। পরবর্তী আপডেট কী আসবে অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।